আপনি তো বলেছিলেন এই জমিটা আমার, এই পুকুরটা আমার, এই মাদ্রাসাটা আমার, এই জায়গাটা আমার। আল্লাহ বলে, বান্দা কখনো মওলাকে স্মরণ করো নাই? প্রেমের নজরে অন্ধকার যখন হয়ে যাবে, চোখটা যখন বন্ধ রাখবা, ওই সময় একটু মওলার দিকে স্মরণ করিও। মওলা ডাক দিয়ে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এই বিল্ডিং এর মালিক তুই না, এই টাওয়ারের মালিক তুই না, এই জায়গার মালিক তুই না। যেখানে থাকবি না কেন আমি তোরে ধরবো, আমার কাছে নিয়ে আসবো। কোনো সুযোগ নাই তোমারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মওলার প্রেমে 3.5 হাত মাটিতে আসতে হবে। বান্দা কি মনে করেছো? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমারে তো ধরবো। মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার ওই মাটি থেকে তোমারে তুলবো, আবার তোমারে কিয়ামতের ময়দানে উঠবা। পালানোর কোনো সুযোগ? এমন একটা সময় আসবে, আপনারা কেমন ভাগ্যবান, আপনারা তো নিজেকে চিনতে পারেন নাই। মাদ্রাসার সাথে সম্পর্ক আছে না নাই? কাদের সাথে আছে একটু হাত তোলেন। নারের তাকবীর, নারের রিসালাত, নারের গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাদ্রাসা দেখা যায় দেওয়াল, মাদ্রাসায় দেখা যায় পাঙ্খা, মাদ্রাসায় দেখা যায় ছাত্র। সোনার মদিনা ডাক দিয়ে বলে, দেখা যায় এটা জান্নাতুল ফেরদৌস। কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন যেখানে পড়া হয়, ওটা গর্ব মনে করিও না। 8খানা জান্নাত থেকে একটা জান্নাত মনে করো। ওই মাদ্রাসার সুপারিশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত দান করবে। আমি কবরের কথা কেন বললাম, সামনে একটু টান দিলাম। আপনি গুনাহগার, নামাজে কম, রোজাতে কম, ইবাদতে কম। আমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। বড় অসহায় হয়ে গেলাম। রাত যখন হয় ভয় লাগে, কে জানি ডাকছে, তোর যেতে হবে। আপনি হঠাৎ করে সন্তানের জন্য কষ্টের পর কষ্ট করে যখন অন্ধকারের একটা ঘরের মধ্যে আপনি ডাক দিয়েছে, বাবা আজকে কয়েকদিন ধরে আমার ভয় লাগে। পাঙ্খা যখন বন্ধ করি, লাইটটা যখন বন্ধ করি, কে জানি দাঁড়িয়ে আছে, ডাকছে ডাকছে ডাকছে, আমার ভয় লাগে। তুই সন্তানকে আমার সাথে থাকবি না? ওই সন্তান আপনাকে বলবে, বাবা সময় তো নাই, দুনিয়ার কাজে তো ব্যস্ত, আপনার থেকে এমনি লাগছে, আপনি টেনশন করিয়েন না। তখন আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, 3.5 হাত মাটিতে তো যাইতে বলি নাই। অন্ধকার, আমি টিকটিকি দেখলেও ভয় লাগে, মাকড় দেখলেও ভয় লাগে, কেউ ডাক দিলেও ভয় লাগে। ওই সময় সন্তান হলে ডাকলাম, মাথার কাম গোলা জমিনে পড়েছে। কত মানুষ কত বড় কথা বলেছে, সন্তানের জন্য আমি বাবা জান প্রাণ কোরবানি করে দিলাম, আর আমার সাথে একটু রাতে থাকতে পারে না। ডাইরেক্ট জবাব দিলেন, বাবা সময় তো নাই, দুনিয়ার পাগল হয়েছি, দুনিয়া আমার, আমিও দুনিয়ার। স্ত্রীরে বললেন, স্ত্রীও আপনারে পাত্তা দেয় না, ছেলেও আপনারে পাত্তা দেয় না। তখন বুঝবেন, কিরে কার জন্য নিজের জীবনকে কোরবানি করলাম। ওই সময় আপনার একটা কানের মধ্যে বাড়ি আসবে, ওই বাড়িটা মিশকাত শরীফের হাদিস। মালিক ডাক দিয়ে বলেছে, নবী বয়ান করেছে, নবীরা আপনি বলে দেন, পৃথিবীতে কেউ আপন নাই, একমাত্র আপন আছে সোনার মদিনা রহমাতাল লিল। আপনার শরীর দিল নরম হয়ে যায়, চোখের পানি কেউ বোঝে না, ছেলে কান্না করে, মেয়ে কান্না করে, হঠাৎ
করে একদিন অন্ধকার অবস্থায় আপনি সবাইরে বললেন, কেমন জানি আমার শরীরে খারাপ লাগে, বুকের মধ্যে খারাপ লাগে, ব্রেনটে খারাপ লাগে, শরীর চলে না, বাবা একটু বল না তোর জন্য কি করি নাই। ছেলে বলবে, বিল্ডিং করলেন, টাওয়ার করলেন, গাড়ি বাড়ি নিলেন, এখন আমি কি করব? আপনার ভিতরে যে খারাপ লাগছে এটা তো আমি রক্ষা করতে পারবো না, এটা তো আমি হেফাজত করতে পারবো না, কারণ আমার কাজ হলো দুনিয়ার লেনদেন যতক্ষণ বাবা আমিও আছি ততক্ষণ। মেয়েও বলবে দুনিয়ার লেনদেন যতক্ষণ আমিও মেয়ে আছি ততক্ষণ। স্ত্রীও বলবে দুনিয়ার বাতাস যতক্ষণ ততক্ষণ আমি স্ত্রী আছি। পৃথিবীর মানুষ, বন্ধু বলেন, বান্ধবী বলেন, আত্মীয় বলেন, সমাজের মানুষ বলবে, সমাজের মানুষ বলবে, সবাই বলবে যতক্ষণ লেনদেন, যতক্ষণ দুনিয়া, যতক্ষণ খাবার, যতক্ষণ টাকা, আমিও তোমার সাথে আছি। আর যখন দুর্বল হয়ে যাবে, যখন দুর্বল হয়ে যাবে, পা চলবে না, হাত চলবে না, শরীর কাঁপ দিবে, ওই সময় নিজের সন্তান পর্যন্ত পালিয়ে যায়। ভাইজান, আমি মিথ্যা কথা বলছি? করোনা ভাইরাসের সময় ছেলে বাবা থেকে পালিয়ে যায়। হায় হায়, ছেলে বাবা থেকে পালিয়ে যায়। যে ছেলেরে মানুষ করলাম, ছেলে মা থেকে পালিয়ে যায়। আমি নিজের চোখে দেখেছি ভাইজান, আমি কান্না করে দিয়েছিলাম, আল্লাহ কেমন যুগের মধ্যে তুমি দিয়েছো। একটা রোগ করোনা ভাইরাস বলে বাবারে বাদ দিয়ে ছেলে ফালাই, বাবা মারা যাক, আমি যেন মরতে চাই না। আপনাকে তো করোনা ভাইরাস সুসংবাদ দিয়েছে, আপনি তো নিতে পারেন নাই। 91 তুফান দাদু ভাই দেখেছেন, আপনাকে তো বলেছেন তোমার আপন কেউ নাই। যখন হঠাৎ করে একটা বাঘ আপনার সামনে চলে আসবে, দেখবেন ওই সময় ছেলে পালাইয়ে দিবে, ছেলে পলায়ন করবে, কিন্তু আপনি বাবা তারে ধরে রাখবেন। এটার নাম তো ভাই বাবা, কিন্তু মৃত্যুর সময় ছেলেও বুঝে না, মেয়েও বুঝে না। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ পৃথিবীর কেউ না বলবে। ওই সময় দেখবেন আপনার সম্পদ যা আছে, ছেলের পরে মেয়ে তো না বলেছে, স্ত্রী না বলেছে, বন্ধু না বলেছে, আপনার জায়গা, বিল্ডিং, টাওয়ার সবকিছু না বলবে, একজন দাঁড়িয়ে যাবে, ওনার নাম রহমাতাল লিল আলামিন। নবী ডাক দিয়ে বলবে, কখনো তো এক গ্লাস পানি আমারে দিতে হয় নাই, কখনো এক গ্লাস পানি আমারে দিতে হয় নাই, কখনো আমারে এক বেলা খাবার দিতে হয় নাই, কিন্তু শুনে রাখ, এমন একটা সময় খাজা গরিবে নওয়াজের স্মরণে আজিমুস শান মাদ্রাসা